সুবহানাল্লাহ। আর এই কোরআনটা এমন একটা কোরআন যে এই কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে নাজিল হয়েছে। এই কোরআন যেই সিনায় থাকে ওই সিনা আলোকিত, এই কোরআন যেই ঘরে থাকে সেই ঘর আলোকিত। শুধুমাত্র কোরআন পড়লে চলবে না। আমাদের এমপি মহোদয় যথার্থই বলেছেন যে শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, আমল খুব জরুরি। বলেন ঠিক কি না? এই জন্য কোরআন শুধু ঘরে গিলাফ বলি না, এটা থেকে কোরআন খুলে কোরআন পড়তে হবে। আর এই কোরআনের ভিতরে আয়াতগুলো যে ভাগে বিভক্ত হয়েছে, মুহকামা আর মুতাশাবিহা, এই আয়াতের অর্থের তাৎপর্য, এই আয়াতের ব্যাখ্যা, কোরআন তো সবাই পড়ে, কোরআন কিন্তু অনেকের কণ্ঠনালীর ভিতরে ঢোকে না। মুখের শ্রুতিমধুর কোরআন শুনে কিন্তু আপনি ভালো বলার সুযোগ নেই। কোরআন পড়তে হবে, বুঝতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে, হকটাকে হৃদয়ে ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? আমি আবারও পড়ছি, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। শুধু একটু তেলাওয়াত করেছি, আপনার কোরআনের প্রেমে উজ্জীবিত হয়ে গিয়েছেন। অর্থাৎ কোরআনের সংস্পর্শে যারা আসে নীতিতে কলব জিন্দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে, যারা আমি আল্লাহকে ভয় করবে তাদের জন্য জান্নাত একটা নয়, জান্নাত হলো দুইটা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? দুইটা। আমি ওপেনে গুনাহ করব, আল্লাহ দেখতেছেন, গোপনে গুনাহ করব, আল্লাহ দেখতেছেন। একটা মানুষের আইল কেটে আমি তার ক্ষেত থেকে পানি নিব, কেউ দেখে না, আল্লাহ দেখতেছেন। দুধের সাথে পানি মিশিয়ে মানুষকে প্রতারণা করব, কেউ দেখে না, আল্লাহ দেখতেছেন। মানুষের বিরুদ্ধে গীবত করব, কেউ বুঝে না, আল্লাহ বুঝতেছেন। এই যে আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে দূরে থাকবেন, এই দূরে থাকলে যারা এই নীতিটা অবলম্বন করেন, আল্লাহ পাক তাদের জন্য দুইটা জান্নাত দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় অনেক অল্প। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহকে ভয় করে পাপ কাজ থেকে বিরত থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। শুধুমাত্র জান্নাত দিব না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরা আমি আল্লাহ ভয় কর। একবার ডানে বিপদ আছে, বামে বিপদ আছে, সামনে বিপদ আছে, পিছনে বিপদ আছে,